বহুমুখী বাস্তবতা নিয়ে কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের স্ট্যান্ডিং কমিটি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন বহুমুখী বাস্তবতার ভিত্তিতে। আপনি একটা সম্প্রদায়ের মানুষ যে তার সেই সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে, তাদের অংশের জন্য আপনি রাখবেন না সংসদে? এই সংসদ সার্বভৌমত্ব সবার, সেখানে সকল জনপদের জনপ্রতিনিধি এখানে আসবে, এটাই দেশনায়ক জনাব তারেক রহমান স্থাপন করেছেন এবং সেখানে কোনো বিতর্কের জায়গা নাই, সেখানে কোনো বিতর্কের জায়গা নাই। এই ফ্যাসিবাদের সময় অনেক মানুষ, যে রাষ্ট্র যখন আপনার স্বৈরতন্ত্র ভূমিকা অবতীর্ণ হয় তখন মানুষ অসহায় হয়ে পড়ে। তো সেই জায়গায় এই মানুষগুলোকে তার অতীত বিবেচনা না করে মানুষের কল্যাণে তাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে সংসদে এনেছেন তাদের কথা বলার জন্য, এটাকে আমরা সাধুবাদ জানাই। ভালোটাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন এবং নেগেটিভ কিছু কথাবার্তা সমালোচনা থাকবেই। এই সমালোচনা তখনই করে তারা যারা এই দৃষ্টান্তগুলো প্রমাণ করতে পারে না। তারেক রহমান তার বিচক্ষণতার মাধ্যমে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু এটা জনকল্যাণে জনগণের স্বার্থে। ধন্যবাদ। বলেছেন যে তিনি পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে এখানে এসেছেন, তাহলে তিনি তো আবারও পরিস্থিতি না আমি ওনার বক্তব্য আপনি বলছেন, আমি ওনার কোনো কথা এই বক্তব্য আমি শুনি নাই। পরিস্থিতির বিবেচনায় বাধ্য হয়ে এসেছেন এ কথা তিনি বলেননি। তিনি বলেছেন তাকে যোগ্য মনে করেছেন দল বিএনপি, তাই তিনি সংসদে এসেছেন। ঠিক আছে, ডেফিনেটলি একজনকে যোগ্যতা থাকলে কেন সে সংসদে আসতে পারবে না? তো কথাটাকে কখনো মিসগাইড করবেন না, পজিটিভভাবে আপনারা ইউজ করেন, তাকে স্বাগত জানান, তাকে কাজ করার সুযোগ তৈরি করে দেন এবং তাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেজন্য সংসদে ভালো ভূমিকা পালন করতে পারেন। যার হাত ধরে আমার রাজনীতিতে আসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং তার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের সংগ্রামী চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবচেয়ে বড় কথা হলো যে সংসদে আমি যেতে চেয়েছিলাম শুধু একটা আসন পাওয়ার জন্য নয়, বরং সেখানে বাংলাদেশের বিভিন্ন বাস্তবতা নিয়ে আমি সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে যেতে চেয়েছিলাম। আমি আমার রাজনীতির দৃষ্টিভঙ্গি আমি যেভাবে দেখি সেখানে হচ্ছে যে আমি একদিকে যেমন অন্ধকার দেখেছি, আর একদিকে অনেক মানুষের মধ্যে আমি হেঁটে চলা বাস্তবতা আমি দেখেছি। সর্বোপরি আমি বলতে চাই যে আজকে যে সকল ইয়াং জেনারেশন যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমি তাদের যারা মনে করে রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে পরচর্চা পরনিন্দার জায়গা, এখানে একজন আরেকজনকে ছোট করার জায়গা, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই। আমি আমার কর্মের মাধ্যমে আমি চাই আমার ইয়াং জেনারেশন আমাকে দেখে তারা উৎসাহিত হোক যে আগামী দিনে সিদ্ধান্ত কোনো ব্যক্তির উপর নির্ভর করে আমার স্বপ্ন যেন ভেঙে না যায়। আমরাই সিদ্ধান্তের টেবিলে বসে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। রাষ্ট্রের প্রতিটা সেক্টরে নারী হবে অধিকার রাষ্ট্রের প্রধান অংশীজন, সেটা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, আপনার প্রশাসন এবং স্থানীয় সরকার থেকে সব জায়গায় নারীর ক্ষমতায়ন আমরা এইভাবে তৈরি করতে